মোবাইল চর্চার চেয়ে জ্ঞান চর্চা করো, যেন নতুন করে বাংলাদেশে অন্য প্যাটার্নে আগামী 2-1 বছরের মধ্যে নতুন ভিন্ন মোবাইল আবিষ্কার করে আমরা বিদেশে বিক্রি করতে পারি। পারবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। দ্বিতীয় হচ্ছে সাহস। বলো কি দরকার? বলেন আপনার সবাই কি দরকার? সব সময় সাহস রাখবে, কারণ আল্লাহ তাআলা যাদের সাথে আছেন তাদের কোনো ভয় নেই। আমরা তো ভয় সেই দিনই বাদ দিয়েছি যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনে কালেমা পড়েছি, ঠিক না? তৃতীয় দরকার কি? ঐক্য দরকার। জোরে বলেন কি দরকার? অতএব আমার দেশের পীর মাশায়েখ, আলিয়া, কওমি, মাযহাবি, আহলে হাদিস, লামাযাবি, মাতখালি কিংবা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দাড়ি ছোট দাড়ি বড় কিংবা কওমি, আলিয়া, এরপরে তাবলীগ জামাত, মুরব্বি, এই রকম যারা আছে, ঠিক তার পাশাপাশি দেশপ্রেমিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলামী সহ হেফাজত সহ সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের প্রশ্নে। আল্লাহর কোরআনের প্রশ্নে কোনো দ্বিমত করা যাবে না। ঐক্যবদ্ধ না থাকলে আমাদের কপালে ভোগ আছে। তৃতীয়। চতুর্থ হচ্ছে শক্তি দরকার, লাঠি দরকার, ঠিক না বলেন? পঞ্চম আল্লাহর সাহায্য দরকার। এই 5টা জিনিস আপনারা অর্জন করতে পারবেন। এইবারে আসি, 5 জিনিস অর্জন করার পরে আমার আল্লাহ বলছেন তোমাদেরকে 5টা জিনিস দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে স্বৈর শাসক কর্তৃক সবচেয়ে নির্যাতিত যেই দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দলটার উপরে আমার রহমত দেওয়া শুরু করে দেব। সুবহানাল্লাহ। যেই দল নির্যাতিত সেই দলের উপর আল্লাহর দয়া। ওয়ানাজআলাহুম আইম্মাতান, মাঝখানে একটা সময় যাবে, তারপরে ওই দলটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মসনদে নিয়ে আসব। সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? আল্লাহ যেই দলকে ক্ষমতায় দিতে চান, সবচেয়ে মাজলুম দলটা, আপনারা সবাই কি সেই দলকে সমর্থন দিয়ে ক্ষমতায় নিতে চান? আল্লাহ যা চান আপনারা কি তা চান? আল্লাহর চাওয়া কে কে পুরা করতে চান? 2টা হাত উঁচু করে জুমার দিন নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো। তৃতীয় হচ্ছে ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, স্বৈর শাসকের পরে ক্ষমতার চেয়ারে ওই দলটাকে আমি বসাই দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, জমিনের বুকে আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমাদের সালাউদ্দিন সাহেব আজকে এই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ যারাই আওয়ামী লীগ করে নাই, একজনও বাড়িতে থাকতে পারে না। আমাদের সালাউদ্দিন সাহেব কত বড় জ্ঞানী মানুষ, তাকে তো বিদেশেই নিয়ে গেছে, ভারত নিয়ে গেছে, ঠিক না? পালায় নাই, বরং দেশ থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এই রকম মাজলুম হয়েছেন যারা আল্লাহ চান তাদেরকে ক্ষমতায় এনে তাদেরকে ধন্য করে দিতে, আমরাও এটা চাই। এবং আল্লাহ তাআলা বললেন তাদের দুর্বলতা, তারা যে আগে পালাইতো, ঘরে ঘুমাইতে পারতো না, খাইতে পারতো না, সন্তানের বিয়ের অনুষ্ঠানে মায়ের জানাজায় পর্যন্ত আসতে পারতো না, এই জায়গাটার বিপরীতে আমি আল্লাহ স্বৈর শাসককে পতন ঘটাইয়া এই দলটাকে শক্তিশালী করে দেব। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আর পতিত সরকারকে দেখিয়ে দিতে চাই অন্যায় অত্যাচার না করেও কেমন করে দেশের মধ্যে শান্তি এবং নিরাপদ আবাসস্থল গড়ে তোলা যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, কথার ফাঁকে ফাঁকে সময়ের বাঁকে আলোচনা শেষ করতে হচ্ছে আজ, এজন্য একটি হাদিস বলে আমি শেষ করতে চাই। আমার দিকে তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم فاتبعوا السواد الاعظم فانه من شذ شذ في النار। হে রাসূল আমাদেরকে বলছেন, হে আমার উম্মতেরা, যখন তোমরা দেখবে একটি জাতির মধ্যে নতুন কোন সরকার গঠিত হতে যাচ্ছে, তোমরা যদি আমার উম্মত হও, আমাকে যদি রাসূল মানো, আল্লাহকে যদি মাবুদ মানো, তাহলে যেই দলটা দ্বারা খুব তাড়াতাড়ি আল্লাহর কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করা সম্ভব, যেই দলের মধ্যে সংক্ষেপে যদি বলি
দেখবে যেই দলের মধ্যে শিক্ষিত লোক আছে, ব্যাংকার আছে, ব্যাংক আছে, হাসপাতাল আছে, যাদের মধ্যে তোমরা দেখবে উকিল আছে, ব্যারিস্টার আছে, যাদের মধ্যে পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি এটা হওয়ার যোগ্যতা আছে, বড় বড় ইউনিভার্সিটি চালানোর যোগ্যতা আছে, মেম্বারি, চেয়ারম্যান, এমপি মন্ত্রিত্ব করার যোগ্যতা আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, তোমরা এই দলটা, যেই দলটা ইসলামের দিকে বেশি আগাই আছে, ওই দলকে তোমরা সমর্থন দিয়া তাড়াতাড়ি আল্লাহর কোরআনের বিধান কায়েমে সহযোগিতা করবে। এরপরে নবী বললেন, যদি এই কাম না কইরা পিছনে পিছনে ঘোরো, ফামান সাদ্দা ফিন্নার, তাহলে তুমি কিন্তু জাহান্নামে যাবে। অতএব বাংলাদেশে একটি দল এগিয়ে আছে, আমাদের উচিত সবাই মিলে, অন্য দল আমারটা আমার থাকবে, আমার মত থাকবে, আমার পথ থাকবে, কিন্তু আমাদের উচিত আগামী পার্লামেন্টে সেই এগিয়ে থাকা দলটাকে আরো বেশি এগিয়ে দিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েমে সহযোগিতা করা। আল্লাহর একটা ওয়াদা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জমিনের উপরে যদি আমি আল্লাহর কোরআনের রাজ তোমরা কায়েম করে দাও, তাহলে আমি আল্লাহ বলে দিলাম আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সব দরজা তোমাদের জন্য আমি অবশ্যই খুলে দেব। জমিনের মধ্যে হীরার খনি, জমিনের মধ্যে তেলের খনি, গ্যাসের খনি, ঠিক ফসলেও ভরপুর হবে, সবগুলো খুলে দেওয়ার ওয়াদা করেছেন কে? জমিনের উপরে আল্লাহর কোরআনের আইন হবে, জমিনের ভেতর থেকে সব নিয়ামত বের করে দিবেন কে? সেই আল্লাহর নামে একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কাজী ইব্রাহিম হুজুরের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, লিল্লাহি তাকবীর। هذا ما عندي وللبند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته.